লম্বা একটা ছুটি কাটিয়ে আবার চলে এসেছি বাড়িতে। বেশ অনেক দিন এবার ছুটি ছিল পরীক্ষার মাঝে, এজন্য বাসায় চলে গিয়েছিলাম। আবারও ছুটি শেষ হয়ে গিয়েছে, সেজন্য বাড়িতে এসেছি। আর আমার আপু ভাইয়াও এসেছে এবার, কারণ হচ্ছে ভাইয়ার ছুটি দিয়েছে 1 মাসের, এই জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা তো বেশ ভালো আছি। এখন সবাই রেডি হয়ে গিয়েছে। আজ যাচ্ছিল আপুর শ্বশুর বাড়িতে, মানে মাত্রার ভাই আর দাদু বাসায়। তো মাত্রাও যাবে ওদের সঙ্গে, এজন্য মাত্রাকে রেডি করিয়ে দিয়েছি। ও আসলে বুঝতে পারেনি যে ও আব্দুর রহমানের দাদু বাসায় যাচ্ছে। ও হয়তো বা ভেবেছে ওর দাদা বাসায় যাচ্ছিল, সেজন্য সে খুব এক্সাইটেড ছিল। আর কিছুক্ষণ পর যখন পৌঁছানোর পর আপু কল করেছিল, তখন বলল সে নাকি ওখানে গিয়ে আব্দুর রহমানের দাদুমণিকে আন্টি বলে আর হচ্ছে ওর দাদুমণিকে ওখানে খুঁজছিল। মানে ওর মনে এইটাই আইডিয়া ছিল যে ওর দাদুমণি তো অন্য একজন, তাহলে এটা কেন হবে। সেজন্য সে আসলে গুলিয়ে ফেলেছে। সে ওখানে গিয়ে অন্য কাউকে দাদুমণি বলতে পারছে না, সে তার দাদুমণিকে ওখানে খুঁজছিল। এখন আমি বারবার তাকে জিজ্ঞাসা করেছি তুমি কি থাকতে পারবে। আর হ্যাঁ, ওরা কিন্তু আজ ওখানে থাকবে। এই প্রথম মাত্রা আমাকে রেখে এরকম থাকবে, মানে অন্য জায়গায়। তো এটা আমাদের ফার্স্ট অভিজ্ঞতা মামের জন্য। যদিও মাত্রাকে পাঠিয়ে আমার কোনো টেনশন নাই, কারণ আমার থেকে ও ওর খালামণির কাছে বেশি ভালো থাকে, আমার যেটা মনে হয়। কারণ ভালোবাসার কথা বলতে কিন্তু মা খালা চলে আসে, তাই না? তাহলে খালা যেরকম, মাও অনেকটা কিন্তু মানে মায়ের মতোই খালারা হয়। তো আমি জানি মাত্রা ওখানে ভালো থাকবে, সুরক্ষিত থাকবে। এজন্য আমিও পাঠিয়ে দিলাম যে একটু বেরিয়ে আসুক, কারণ ওরা চলে গেলে ও প্রচুর কান্নাকাটি করবে। কারণ ও সব সময় ওর ভাইয়ের সঙ্গে খেলাধুলা করে, যখন ওকে পাবে না তখন অনেক বিরক্ত করবে। এজন্য আর কি আমিও অনেকটা আগ্রহ নিয়ে ওকে পাঠিয়ে দিয়েছি ওখানে। ওরা ওখানে থেকে তারপর হয়তো বা কাল বা পরশু চলে আসবে আমাদের বাড়িতে। সেজন্য যেহেতু অল্প খুব শর্ট টাইমের জন্য যাচ্ছিল, ভাবলাম যে যাক না, কয়েকদিন বেরিয়ে আসুক। এখন ওরা যাওয়ার জন্য মোটামুটি রেডি হয়ে গিয়েছে। আর আমি মেহেরাবকে বারবার বলছিলাম যে তুমি থাকো আমার সঙ্গে, মাত্রা চলে যাক, কিন্তু সে তো কোনোভাবে আমাদের কাছে থাকবে না। মানে যখন ওদের রেডি হওয়া দেখেছে তখন আর ও আমাদের কাছে আসবে না। আসলে বাচ্চারা যখন যে রেডি হয় তার সঙ্গে একটু ঘুরতে বেড়াতে চায়। তো এখানে যদি আমিও থাকতাম, ওরকম আমার সঙ্গেও যাওয়ার জন্য বায়না করতো। তো যে যখন যায় তখন তার সঙ্গেই যাওয়ার জন্য ওরা বায়না করে। এই যে এখন ওরা চলে গেল। আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।